হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ে অফ সাকসেস অনলাইন প্রিপারেশন। তা আমি তোমাদের যে রেলওয়ে এবং বিভিন্ন বোর্ডের যে পরীক্ষাগুলো হয় তার প্র্যাকটিস সেট কিন্তু নিয়ে এনেছি। এখন যেটা করাচ্ছে সেটা হচ্ছে রেলওয়ের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছিল তার সলিউশন। আজকে যেটা করাবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের প্রথম পার্ট। ওকে, আর এটা হচ্ছে আমাদের ম্যাথের প্র্যাকটিস সেটের 12 নম্বর পার্ট। তো এর আগে কিন্তু 11টা ক্লাস হয়ে গেছে। তো প্রত্যেকটা ক্লাস কিন্তু ভালো করে দেখবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা যাক আজকে আমাদের প্রথম অঙ্ক কী আছে। প্রথম অঙ্ক বলছে দ্য সেলিং প্রাইস অফ 32 আইটেম ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 38 আইটেম, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। তাহলে এখানে করে দেখো, এখানে কী হবে, এখানে 32টা আইটেম, 32টা সেলিং প্রাইস, মানে 32টা আইটেমের সেলিং প্রাইস সমান 38 প্রাইস অফ কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইসের 38টা আইটেমের সমান। তার মানে এখানে যদি প্রফিট ধরি কত হচ্ছে 38 মাইনাস 32 মানে হচ্ছে 6। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত হবে? তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে 6/32 ইন্টু 100। কী হবে? 6/32 ইন্টু 100। এবার এটাকে তোমাকে কাটাকুটি করতে হবে। তাহলে কী হবে? আমি যদি এটা 2 দিয়ে যদি কাটি তাহলে 3, এখানে হবে 16। তার মানে হচ্ছে এবার যদি এখানে যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, 8, 2 দিয়ে কাটলে 25, 4, 3 25 75/4 মানে হচ্ছে 18.75। তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। বলছে এ পার্সন সেলস ইজ গুড অ্যাট 30% প্রফিট if the cost price increased by 25% and selling price increased by 10%, then what is his new profit percentage? এখানে করে কি বলছে যে একটা পার্সন যে 30% প্রফিটে বিক্রি করে, বলছে তার কস্ট প্রাইস যদি 25% বেড়ে যায় এবং সেলিং প্রাইসও যদি 10% বেড়ে যায়, তাহলে তার নতুন এখন লাভের হার কত হবে? তাহলে আমি ধরে নিই যে কস্ট প্রাইস হচ্ছে 100, তাহলে প্রফিটের কত 30%, তাহলে এসপি কত, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 130। এবার এখানে কি বলছে যে প্রফিট, এখানে কি বলছে কস্ট প্রাইস হচ্ছে 25% বৃদ্ধি পাচ্ছে। তার মানে কী হচ্ছে, তার মানে নিউ সিপি তাহলে কত হয়ে যাচ্ছে, 25% বৃদ্ধি পাচ্ছে মানে তাহলে 100 কত হয়ে যাচ্ছে, 25 হয়ে যাচ্ছে। আর নিউ এসপি কত হবে, 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 130-এ যদি আমি 10 বার করি তাহলে কত হবে, তাহলে 130-এর সাথে 13 যোগ হয়ে যাবে মানে হচ্ছে 143। সেটা হচ্ছে নিউ এসপি। তাহলে নিউ প্রফিট কত, তাহলে নিউ প্রফিট কত হচ্ছে 143 মাইনাস কত হবে 125। 143 থেকে যদি 125 বাদ দিই তাহলে কত হয়, তাহলে হয় 18। তাহলে নিউ প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে হচ্ছে 18/125 ইন্টু হচ্ছে 100। এবার কী করে কাটাকাটি করব, 25 দিয়ে কাটো, 4, এটা হবে 5, তাহলে 4 18 72 বাই হচ্ছে 5, তাহলে কত হবে, তাহলে এখানে হবে 5 14, তাহলে 14.4, তাহলে 14.4% হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে। বলছে এ রিটেলার would have made a profit of 18% if he sold an article at its marked price. If he allowed a discount of 10% on marked price, what would be his actual profit on that article have been? তাহলে এখানে করে কি দেখো কি বলছে, আমি তো মনে করে ধরে নিচ্ছি সিপি হচ্ছে 100। এখানে যেটা বলছে সেটা হচ্ছে ইফ ই সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট ইটস মার্কড প্রাইস, তার মানে যদি এমপি আর এসপি যদি ইকুয়াল হয় দেন কি বলছে, তাহলে তার প্রফিট হবে কত, 18%। এ রিটেলার উড হ্যাভ মেড এ প্রফিট অফ 18% ইফ হি সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট ইটস মার্ক প্রাইস। তার মার্ক প্রাইসটা যদি সে বিক্রি করে তার 18% লাভ হবে। তার মানে কত হবে, তার মানে তাকে বিক্রি করতে হবে 118 টাকায়। এবার সে কী বলছে, ইফ হি অ্যালাউজ দ্য ডিস্টেন্স অফ 18% অন দ্যাট মার্ক প্রাইস, হোয়াট উইল বি হিজ অ্যাকচুয়াল প্রফিট। যদি সে 10% যদি ছাড় দেয় তাহলে কত হচ্ছে, 10% যদি ডিসকাউন্ট দেয়
তাহলে নিউ সেলিং প্রাইস তাহলে কত হবে, নিউ সেলিং প্রাইস তাহলে হয়ে যাবে 118 ইন্টু 90/100। এটা করলে কত হবে, অ্যাকচুয়ালি এটা 11.8, 118 10% যদি ছাড় দেয় তাহলে তোমার এটা হবে 106.2 টাকা। তাহলে প্রফিট কত হচ্ছে, তাহলে এখানে তোমার প্রফিট যেটা হবে সেটা হচ্ছে, দেখো তাহলে প্রফিট যেটা হবে, আমার সিপি ছিল 100, তাহলে প্রফিট কত হচ্ছে 106.2 মাইনাস 100 মান হচ্ছে 6.2, তার হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। বলছে মাহাতি পারচেজ এ কুকার অ্যাট 9/10 of its mark price and sold it 8% more than its mark price. Find the gain percentage. তাহলে এখানে করে আমি যেটা ধরবো সেটা হচ্ছে লেট এমপি মার্ক প্রাইস সমান কত, মার্ক প্রাইস আমি এখানে ধরে নেবো হচ্ছে, এখানে ধরে নিই এক্স, তাহলে সিপি কত হবে, তাহলে এখানে সিপি যেটা হবে দেখো এখানে করে 9/10 বলেছে, ঠিক আছে, তার মানে সিপি কত হবে 9x/10, আর এসপি কত হবে, যেহেতু সে 8% লাভ করছে তার মানে হচ্ছে, তাহলে এখানে কত হবে, তাহলে হবে এক্স ইন্টু 108/100। তো আমরা যদি কাটাকুটি করি তাহলে এসপি হবে হচ্ছে 27x/25। তাহলে এখানে প্রফিট কত হবে, তাহলে প্রফিট পার্সেন্টেজ যেটা হবে কত হবে দেখো, তাহলে হবে হচ্ছে 27x/25 মাইনাস 9x/10 বাই 9x/10 ইন্টু 100%। এবার এটাকে আমাকে কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তাহলে কী করে করব, তাহলে এখানে করে যেটা হবে সেটা হচ্ছে 25 আর এখানে কত আছে 10, তার মানে এখানে করে যেটা আমার এখানে হবে 50, তো এখানে হবে হচ্ছে 54x মাইনাস এখানে হবে 5 9 45x, আর এখানে হবে 9x/10 ইন্টু 100। তাহলে 54 থেকে 45 বাদ দিলে কত হয়, তাহলে এটা হবে হচ্ছে 9x, তাহলে এটা হবে 9x/50 ইন্টু 10/9x ইন্টু 100। এটা যদি আমি এখন ক্যালকুলেট করি তাহলে কী হবে, এই 9x কেটে গেল, 10কে 50 কাটলে 5, 5কে 100 কাটলে হয় 20, তার মানে হচ্ছে 20% আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের নেক্সট প্রশ্নে কী আছে। বলছে কুমার সোল্ড 18 toys for 980 rupees, therefore making a loss equal to cost price of 4 toys. What is the cost price of each toys? তো এখানে 18টা টয়েজের দাম কত, দাম হচ্ছে 980 টাকা। এবার এখানে করে কি বলছে যে লস কত হচ্ছে, বলছে যে সিপি অফ 4 টয়েস, লস কত বলছে যে ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 4 টয়েস, সিপি অফ 4 টয়েস। এবার এখানে করে ভালো করে দেখো, সে 18টা টয়েস বিক্রি করেছে, তাহলে 18টার সিপি সমান কী হবে, 18টা সিপি সমান 18 এসপি প্লাস হচ্ছে আরও 4টা সিপি। তাহলে এখান থেকে আমি যদি ইকুয়েশন করি তাহলে 18 থেকে 4 বাদ দিলে হয়, তাহলে 14 সিপি সমান 18 এসপি, 14 সিপি সমান 18 এসপি। বা আমি এখান থেকে বলতে পারি যে সিপি বাই এসপি সমান 18/14 মানে হচ্ছে 9/7, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে বলা যেতে পারে যে সিপি কস্ট প্রাইস অফ 1 টয় সমান 9/7 এসপি, ঠিক আছে। বা আমি এখান থেকে বলতে পারি যে এসপি অফ 1 টয় সমান কত বলতে পারি, 980/18, 980 কত হবে 18, তাহলে সিপি কত হবে, তাহলে সিপি হবে 980/18। এবার এখানে করে দেখো কি বলছে, এখানে করে 9/7 ছিল, তাহলে এখানে করে কি করব 9/7। এটাকে আমি ক্যালকুলেট করব, তাহলে ক্যালকুলেট করলে কত হবে 2, এটাকে যদি কাটি তাহলে কত হবে 7 14, এটা কাটলে হবে 70, মানে যে 70 হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার, মানে হচ্ছে অপশন সি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমার পরবর্তী অঙ্ক কী আছে। বলছে দ্য ডিফারেন্স বিটুইন 7% প্রফিট অ্যান্ড 6% লস while selling an item is 104, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ আইটেম।
তাহলে 7% প্রফিট আর 6% লসের ডিফারেন্স কত? তাহলে ডিফারেন্স হচ্ছে 7 যোগ 6 মানে হচ্ছে 13%। এবার এখানে বলে দিয়েছে কি যে তার এখানে 104 বলে দিয়েছে লস, তাহলে এখানে কত হবে? তার মানে 13% ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 104, 1% ইকুইভ্যালেন্ট টু 104/13, তাহলে 100% ইকুইভ্যালেন্ট টু 104/13 ইন্টু 100। এবার এটা ক্যালকুলেট করলে কত হবে? 13কে 104 দিয়ে কাটলে হয় 8, তাহলে 8 ইন্টু 100 মানে হচ্ছে 800। আমার এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে? অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট প্রফিট অফ 20%, ইফ বোথ দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস আর 100 লেস, দ্য প্রফিট উইল বি 4% মোর, ফাইন্ড দ্য কস্ট প্রাইস। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে লেট সিপি হচ্ছে 100x আর এসপি হচ্ছে মনে করো কত বলেছে 20% বেশি, তার মানে হচ্ছে 120x। এবার প্রশ্ন অনুসারে তার মানে এখানে কী হচ্ছে না 100x মাইনাস 100, যদি 100 কম হতো তাহলে কত লাভ হতো? এখানে 4%, মানে 124/100 সমান কত বলছে? 120x মাইনাস 100। যেহেতু আমার এখানে কী বলছে যে ইফ বোথ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস আর 100 লেস, তাহলে 4% বেশি লাভ হতো। এবার এখানে আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে কি হবে? তাহলে এখানে যেটা হবে সেটা দেখো কি করব আমি এখানে করে দেখো, এখানে করে আছে 100x মাইনাস 100, তাহলে কি করব 100 কমন নিয়ে নিই, তাহলে কি হবে x মাইনাস 1 ইন্টু 124/100, তাহলে এদিকে কত হবে? এদিকে হবে 120x মাইনাস 100। ওকে, এবার এই 100 কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে? 124x মাইনাস 124 সমান 120x মাইনাস 100, বা এই 120টাকে এদিকে নিয়ে আনি, তাহলে 4x সমান মাইনাস 100 প্লাস 124 মানে হচ্ছে কত হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে 24, তাহলে 4x সমান 24, তাহলে x সমান কত? 24/4 মানে হচ্ছে 6। এবার এখানে কি বলছে? ফাইন্ড দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস আমরা কত ধরেছিলাম? তাহলে দেখো, তাহলে কস্ট প্রাইস মানে আমরা ধরেছিলাম 100x, তার মানে 100 ইন্টু 6 মানে হচ্ছে 600। 600 হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে। ওকে, এবার দেখা যাক আমাদের লাস্ট প্রশ্ন কী আছে। বলছে অ্যান আইটেম was sold at a loss of 12%. If it was sold for 49 more, then there would be a profit of 2%. তার মানে এখানে কি হচ্ছে? এখানে করে পার্সেন্টেজের যে ডিফারেন্স, তাহলে কত হচ্ছে? 12% প্লাস 2, এখানে লস বলেছে, এখানে প্রফিট বলেছে, তাহলে যোগ হয়ে যাবে, তার মানে হচ্ছে 14%। তাহলে অতএব এই 14% ইকুইভ্যালেন্ট হচ্ছে কত? 49, তাহলে 1% ইকুইভ্যালেন্ট টু 49/14, আর 100% ইকুইভ্যালেন্ট টু 100 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? তাহলে 49/14 ইন্টু 100, মানে 7 দিয়ে যদি কাটো, 7 2 50, তার মানে হচ্ছে 350। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এই হলো আমাদের আজকের প্রশ্ন। 8টা প্রশ্ন ছিল, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে। প্রফিট অ্যান্ড লসে কিন্তু এগুলো কিন্তু আগের বার এসেছিল। তাহলে প্রফিট অ্যান্ড লস এটা হচ্ছে আমাদের পার্ট 1 হলো। এরপরে কিন্তু আরও পার্ট কিন্তু অবশ্যই আসবে, এবং এর আগে কিন্তু তোমাদের পার্সেন্টেজের ক্লাস হয়ে গেছে, সিম্পলিফিকেশনের ক্লাস হয়েছে, তারপর স্ট্যাটিস্টিক্সের একটা ক্লাস হয়েছে। প্রত্যেকটা ক্লাস কিন্তু ভালোভাবে দেখে রাখবে। এছাড়া সায়েন্সের ক্লাসও কিন্তু হচ্ছে, তো সবকটা ভিডিও কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। তো চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, টাটা।